অথচ ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই, নবীর মহব্বত ফরিয়া নিজের দেশে ত্যাগ করিয়া আয়া দুনিয়ার মানুষের কাছে দেলা গরু একজনে বেছে আরেকজনে লয়, আরেকজনে বেছে আরেকজনে লয়। ওভাবে হজরতে বিলালে হাবশি রে ভাই সাউথ আফ্রিকা থেকে নিজের লাইফ রে জিন্দেগিরে ত্যাগ করিয়া মা সারিয়া বাবা সারিয়া মক্কাতুল মুকাররমার জমিন আইলা রে ভাই। উতবার মতো বেঈমানে হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নির্যাতনার কষ্ট দিত রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উবাই ইবনে খলফর করো যখন আমার বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফৌসিলা উবাই ইবনে খলফর কর তাকি রাত্রি বেলা লুকাইয়া গিয়া বিলালে হাবশি মসজিদে নববীর মধ্যে গিয়া দিনী শিক্ষা অর্জন করতা, কোরআনে কারীম শিক্ষা অর্জন করতা। আর উবাই ইবনে খলফর কর্ম করিয়া লুকাই নামাজ পড়তা রে ভাই। একদিন উবাই ইবনে খলফে বিলালে হাবশির মতো মানুষের নামাজ দেখে বড় আশ্চর্য গেল। বিকালবেলা আপনার রড রে গরম করিয়া আংটার মতো লাল করিয়া রে ভাই বিলালের মতো মানুষের নির্যাতন করা শুরু করলো। আর কইল, বিলাল আমি উবাই ইবনে খলফে তোমারে কইয়া দিয়ার আইস্তাকি আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক তুমি ছাড়ো, আর আমি উবাই ইবনে খলফর কথা মানিয়া তুমি চলো, তোমার জীবনে কোনোদিন কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন দে জালিম আমি বিলালে তোমারে কইয়ার মারতে যদি আমারে ও জমিন যদি তুমি শহীদ করিলাও শেষ করিলাও, এরপরে আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লোক ছাড়িতাম না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা রে ভাই হযরতে বিলালে হাবশিরে এত নির্যাতন এত কষ্ট জমিন দিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া নবীজিরে কইতা, ইয়া রাসূলুল্লাহ হযরতে বিলালের কষ্ট দেখি আমি আবু বকরের ঘুম হয় না, মুখে দিয়ে খালি যায় না। উবাই ইবনে খলফে আবু বকরের মতো মানুষের আবু বকরে কইতা, নবী উবাই ইবনে খলফে বিলালের মতো মানুষের যত নির্যাতন দে আমি আবু বকরে সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে খলফে রে ভাই হযরতে বিলালে হাবশিরে উলঙ্গ করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হুতাইয়া রাখিয়া ফাউর মধ্যে দড়ি বান্ধিয়া কুইন্টাল ওজনের পাথর আনিয়া বুকুর মধ্যে রাখিয়া গুড়ার টেঙ্গল লগে ফাঁকা বান্ধিয়া গুড়ারে হইতরে গুড়া ও মরুভূমির অঞ্চলের মধ্যে অত সময় তুই বিলালটে লইয়া চক করে দিস, যত সময় বিলালের মুখটা কিয়া আহাত শব্দ বন্ধ হইছে না অত সময় চক্কর দেওয়া বন্ধ করিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতে রে উমাই ইবনে খলফ আমারে তুই আর মারিস না, নির্যাতন করিস না, আমি বিলাল বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই, গোষ্ঠী গাড়ার খেয়ে ওই জমিন খানো নাই রে ভাই, তুই আমারে মারিয়া আর জমিন খানো কষ্ট দিস না। উবাই ইবনে খলফে কইতো রে বিলাল তুই আব্দুল্লাহর ফা মুহাম্মদের জীবন খান্তা তুই ছাড়ি দিনা, আমি উবাই ইবনে খলফে তোরে আর সত্য হত্যা করতাম নাই। হযরতে বিলালে কইতারে জালিম মারতে যদি তুই আমারে জমিন খানো শেষ করি ফেলাই দেস, এরপরে আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ আর আমার আল্লাহর ইবাদত ছাড়া এক মুহূর্ত লাগিয়া আমি বিলালে বাদ দিতাম না। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক হল ও বিলালের মতো মানুষের আল্লাহ এত দাম দিল রে ভাই, দুনিয়ার কোনো মানুষের দাম দেয় নাই। কারণ বিলাল বড় জবর খালা মানুষ রে ভাই, বিলাল একদম বাট্টি মানুষ রে ভাই। ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই, দু জাহানের নবী যখন মেহরাজও গেল রে ভাই, তখন নিজের জন্নতর ভিতরে প্রবেশ করতা, ওই সময় বিলালর নবী দিয়ে দেখো জন্নতর ভিতরে কোন মানুষের জুতার আওয়াজ খান্তা শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে নবী ফরমান, জিবরাইল আমার জন্নত এখন পর্যন্ত আমি নবীর কদম মুবারক হামাইল না, মগর আমার জন্নতর ভিতরে খার যেন জুতার আওয়াজ খান্তা শোনা যায়। হযরতে জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সাউথ আফ্রিকা তাকিয়া নির্যাতন সহ্য করিয়া যে বিলালে আপনারে ছাড়ে নাই, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবী দিয়ে মেরাজ থেকে মসজিদে নববী তাইয়া সাহাবায়ে কেরাম ওখানে জমা করিয়া সাহাবায়ে কেরাম হল আমি নবীজি জন্নতর মধ্যে গেছিলাম, জন্নতর ভিতরে শোনা যায়
আমি বিলালর জুতার আওয়াজ খানতা কারণ কিয়ামতের ময়দানও আমি নবীজি যে সোয়ারি বইয়া সোয়ার হইয়া জন্নত যাইতাম ও সোয়ারির লগনির মধ্যে দরা থাকবো আমার বিলালে হাবশি হে আগে আগে আমার জন্নত যাইব আর পিছনে পিছনে আমি জন্নত যাইব সুবহানাল্লাহ ও বিলাল রে যখন নবীজি রেওয়াই মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়া দেশে যখন ফাটাইয়া দিলা হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ হয়তো জীবনের শেষবার আপনারে আমি দেখিয়া যাই আর হয়তো জীবনে কোনোদিন দেখতাম নাই আপনি দয়া করিয়া আপনার কদমটা কি আমারে খরাইয়া দিবা না আল্লাহর নবী ফরমানতে ও বিলাল হাবশি তুমি ও জায়গায় যাও দিনের কর্মকাণ্ডা তুমি করো গিয়া যদি দুনিয়ার তোমার লগে আমার দেখা না হয় জন্নতর ভিতরে তোমার আমার দেখা হইব সুবহানাল্লাহ হযরত বিলাল কতখান জান দেওয়াই নবী যে বিছানার থাকি শোয়া অবস্থায় বিছানার মধ্যে শায়িত অবস্থায় চোখ দিয়া তাকায় আর বিলালে হাবশি হৌ জায়গার থাকি চকুর পানি ফেলাই ফেলাইয়া নবীজির হাত মুবারক আঞ্জা করিয়া ধরিয়া চুমা খাইয়া করিয়া রাসূলুল্লাহ আপনি দয়া করিয়া আমার মদিনার জমিন থেকে আপনি বিদায় দিবা না আমি বিলাল একটা সেকেন্ড আপনারে ছাড়িয়া রইতে পারতাম না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বিলাল তুমি যাও আমি নবী ওয়াদা করিয়া তোমারে যাইয়ার কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তোমারে আমি নবী জাতি ধরিয়া জন্নত লইয়া গেছি না অত সময় পর্যন্ত আমি জন্নত যাইতাম না সুবহানাল্লাহ আরে ভাই ওলা বন্ধু বানাস না নবী হযরতে বিলালের মতো নবীর লগে মহব্বত লাগা নবীজির লাখান বিলালের মতো নবীর সুন্নত দিয়ে জীবন রঙিন করিয়া দেখ জমিনে এর চাইতে মায়ার এর চাইতে শান্তি দ্বিতীয় কুচ্ছু ভাইতে নাই রে ভাই নবীর সুন্নতর লগে মহব্বত লাগা নবীর সুন্নতর লগে তাআল্লুক লাগা ঘুমানির পরেও নবীজিরে খাবে দেখবে আটিতেও নবীরে খাবে দেখবে আর নবীরে যে উম্মতে জমিন খাবে দেখিলিছে রে ভাই এই উম্মতর লাগি জাহান্নাম হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ ও বিলাল রে ভাই সিরিয়ার জমিনও যায় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা কয়েক বছর পরে যখন হযরতে বিলাল হাবশি আইয়া দেখুন মদিনা বড় স্তব্ধ মুখা ঠান্ডা মুখা নবীজির গন্ধ মুবারক নবীজির মেশকে আম্বর সেন্ট গুলা পাওয়া যায় না বিলালে আত্মাকে কাপড়ের মোসা ফালাই ফালাই আঠি আঠি যায় মসজিদে নবী পর্যন্ত রে ভাই চকুর ফানি ফালাইলার যায় আর নবীজির শানো গান গাইনার গজল গাইল কিয়া দেখুন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু নাই চকুর পানি ফালাইয়া ফরমাইল আল্লাহ যে মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীর আমি তৈয়া গেলাম নবীজির মেশকে আম্বরের সেন্ট গুলা লইয়া আমি বিলাল যখন মদিনার থেকে বেরিয়ে গেলাম আজকেও মদিনাত নবীজির কোনো সন্তান পাইয়ার না বিলালে কাপড় গুলা তৈয়া মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার হইয়া যখন আযান দিনা নবীজি ফরমাইনটা বিলাল এতদিন গেল তোমার জবান মুবারকের আওয়াজ শুনতে আমি নবীকে শুনতে পারি নাই মদিনাতুল মুনাওয়ারা যখন আজান খানতা দিলার আওয়াজ গোটা মদিনার সাহাবী হল বেটাইনার বেটি হুরতাও হল পাগল হইয়া বিলালের দিকে তাকাইল আর লগে লগে কইন্টা বিলাল তুমি আজান দিলাও আমার নবী অতদিন পর্যন্ত তোমার আজান শুনেন নাই আজকে তুমি জমিন আজান দেও নবীজি আজানের জবাব দিবা বিলাল লগে লগে ফরমাইতে মদিনার মানুষ আগে আমি বিলালে মসজিদে নববীর দাঁড়ায় আজান দিতাম পিছনে ফিরিয়া দেখতাম বিশ্ব নবী বইয়া বইয়া আমি বিলালের আজান শুনিয়া জবাব দিতা আজকে আমি বিলালে তোমাদের সামনে মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে দাঁড়ায় আজান দিমু মগর আমার বিশ্ব নবী তো আজানের জবাব খানতা দিবা মগর আমি বিশ্ব নবীর আজানের জবাবের আওয়াজ পাইতাম না সুবহানাল্লাহ হযরত বিলাল হাবশি রাওয়াই আল্লাহু আকবার কইয়া যখন আজান দিনাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিলা যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খানতা ফুরাইতে পারেন না জমিনের বেহুশ হইয়া পড়ি যায় সুবহানাল্লাহ মদিনার মানুষে কি আমাদের পানি দেন কোন বিলাল নিজরে ধৈর্য ধারণ করো কাবু করো নবীজির কিয়ামতের দিন তো দেখা হইব ও বিলালে ফরমাইতে পাইয়া নেতুকু যাইতে কইছি তোমরা আমারে যাইতে দিতে না আইজ আমি নবী ছাড়াও মদিনাতুল মুনাওয়ারা যেদিন হইলাম দুনিয়ার কোন মানুষে আমারে আপন বানায় নাই মদিনার মানুষে আমারে কত নির্যাতন দিল কত কষ্ট দিল কোন মানুষে বুকুর ঢুকায় নাই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়ের মতো আমি বিলালে হাবশিরে বুকুর ঢুকাইয়া আমারে তান সুশীতল ছায়ার তলে আশ্রয় দেওয়ার কারণে আমি বিলালে হাজারো নির্যাতন সহ্য করছি, মগর নবীজির চেহারা ভাই তাকানোর লগে লগে দুনিয়ার কষ্ট আমার মনে হইছে না। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক আর যুবতী, আইজ যদি কোনো মুসলমান যুবক আর যুবতী বিলালের মতো সম্পর্ক লাগাও, বিলালের মতো যদি মহব্বত লাগাও, আল্লাহর কসম খাইয়া হইয়ার কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষের তোমারে আটকাইতে পারতো না। আল্লাহ তোমারে নবীর লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। পারবাই তো বিলালের মতো মহব্বত লাগাইতে পারবাই তো ইনশাআল্লাহ। আজ থেকে আমরা হারাম খাইতাম না ইনশাআল্লাহ, সুদর ব্যবসা করতাম না ইনশাআল্লাহ, নবীর সুন্নতের খিলাফ কোনো আমল করতাম না ইনশাআল্লাহ। আমার একদিন এক গরুয়ে প্রশ্ন করে হুজুর হোক চাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম কি থা? আমি তারা জিজ্ঞাসা করলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম শিক্ষা তোর লাগি ফরজে আইন নি? কন্যা ফরজ নি ভাই, ইগুন শিকিলে হে জন্নত যাইব, ইলা কোনো সময়ত আছে নি? আমি জিজ্ঞাসা করলাম ভাই ক চাই গোসলের ফরজ কয়টা? কইল 4-5টা হইব। কইলাম নবীর হাদিস হইল উম্মতে মুহাম্মদিয়ে গোসলের ফরজ শিকা ফরজে আইন। গোসলের ফরজে শিকি তো কোন লাইনে গোসল করতো যদি জানে না তো গোসল হই পড়ি। শরীয়তের মাসলা হইল ফরজ গোসল হওয়ার বাদে নাজাসত লাগিয়া যে কাপড় নাপাক হয়ে যায়, ই কাপড় হে চেঞ্জ করিয়া হে গোসল করতো, ই কাপড় চেঞ্জ করিয়া ইস্তিনজা করিয়া এর বাদেও কাপড় দিয়ে গোসল করতো। অথচ ই কাপড় নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া যদি হে গোসল করে তে গোসল হইতো না। এখন ইগু তার লাগে শিকা ফরজ না মাতন না, তো ইগু হে জানে না কয় 3-4-5টা হইব ফরজ। ও যে হেকে হারিম কি চিন্তা কইছিল না নি ফজরের নামাজ 14-15 রাকাত হইব। তো আপনারা মনে করেন নি গোসলের ফরজ 4-5টা হলা নি? কয়টা? এরা ওদিকে আরো অ্যাডভান্স। হ্যাঁ কয়টা ভাই? অজুর ফরজ 4টা, অজুর ফরজ আর গোসলের ফরজ এর লাগে বেজার হইছ নি কেউ? ইটান শরম না, না জানা যে জিনিস জানি না ইকান হিকাফর উলামা খোলাসইন। এর লাগি যদি মনে করো আমরা ও যে তবলিগ জমাত চলে যাই না আমরা শরম করে, তো মসজিদের ইমাম আসই তার কাছ থেকে 1 ঘন্টা সময় লইও, লাগে ফকরের তোরা টেকা খরচিলিও রব ভাই। ইংলিশের মাস্টরে গিয়ে 1 ঘন্টা লাগে আনলে 12 দিনে মাস 1000 টাকা দেওয়া লাগে, লাগে না? তো মসজিদের মেসাবর কাছ থেকে 1 ঘন্টা রুজ লো না। হ্যাঁ আমি খুঁজি দিলাম কত 100 টাকা, তেব তো এগুন তো সব আছে, এগুন তো জন্য তো এইবার দরিয়া হয়ে দিব। আর না দিও না মেসাবে হইবানি টেকা 100 দেও হইবানি, কিন্তু মাস্টরটা না দিলে হইব না। আর মাতো না কি এর হইল খেও তাকতে বেদার হইল না রে বা। তো এগুলো শিকইন মেসাবরে গিয়া হোক আমি তিলাওয়াতকু জানি না, ফজরের নমাজের নিয়তকু জানি বা নিয়ত তো শিকা জরুরি না, কিন্তু হুজুর নিয়ত নমাজও খাড়া হইয়া কিতাব পড়িতাম যে সূরা দেখুন আছে এগুলো সহি শুদ্ধ না, তোরা কষ্ট করি সূরা ফাতিহা তোমার হইয়া দেখুয়া, তোরা কষ্ট করি সূরা ফালাক হইয়া দেখুয়া, ওগুন ফড়িবা সওয়াব পাইবা, ফড়া শিকা তার ডবল সওয়াব। হো সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। ইলা শরম করবা তবে না কি লাগিয়া শিকিতাম, আর হিনো গিয়া দেখবা বাইপাসও উবাইয়া হিগে বাইক ওবা থেকে কথা করে, আর হিগে হল কি ওলা দরিয়া বইছে তার দাহড়া হতো, আর হে ঠুটলারা খালি খায় বাঘ নাই তো জানকে বিয়ার বাঘ আছে নি ঠুটলারা। হগু শরম করো, হগুত লজ্জা আনো, হগুত শরম করো, নিজের মুখ চুপাও, আর কুরআন আর দিনী শিক্ষা অর্জন করতে শরম নাই। ইনো শরম বাঙ্গিয়া আইয়া লাগে মেসাবর দ্বারা আস্তা রাইট বুঝাও হো মেসাব আমি গুনাহগারে আস্তা জিন্দেগি খাটাই দিছি রে বা তিলাওয়াত শিখাও রে বা। কারণ সহি শুদ্ধ যদি কুরআনে কারীম তিলাওয়াত না হয় ই উম্মতর নামাজ হইতো না, ই উম্মতর নামাজ হইতো না। খুশু খুদুর সহিত উম্মতের নামাজ না ফলে নামাজ কবুল হইতো না। ওগু হিকক ইগুত শরম নাই। বুঝা গেছে নি ভাই? কথা বুঝা গেছে নি ভাই? এর লাগি প্রতিজন উম্মতে আমরা নবীদের সুন্নত মুআফিক জিন্দেগি খাটাইতাম ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ। খেউরের টার্গেট আমি করছি না। আমরারে আল্লাহ কিছু মাতিবার সুযোগ দিছেন, আর কিচ্ছু নাই। আমরা কিছু মাতিবার বুঝাইবার সামান্য তৌফিক দিছেন, আপনারা বুঝাই। আমরা যে বুঝাইলে যে আমরা বড় আলিম হয়ে গেছি, বড় মুহাদ্দিস হয়ে গেছি, এটা কিচ্ছু নাই। কোনোদিন ওইটা আমি ভাবিও না। কিন্তু আমরা শুধু বুঝাই আপনারা রে কড়া ভাষায় যে আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আমরা। অথচ এই দিন ইসলামরে বিজয়ী আনছে যুবক সাহাবি হলোর দ্বারা। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে আপনি হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন যুবক, হজরতে হানজালা যুবক,
হযরতে হামজা যুবক, হযরতে আবু উবায়দা যুবক, হযরতে বিলাল হাবশি যুবক। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খালা সাহাবী বিলাল হাবশি রে ভাই। দুনিয়ার কোনো মানুষে কোনোদিন দাম দিত না। আউযুবিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله أفضل القرآن ويا الدنيا الخريا ذكر استغفر خليا আপনার বান্দা হল আমি গুনাহগার গোলামে আতখান ফাতিসি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরা দোয়া তোর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও। আয় মওলা কারীম আপনি আমরারে maaf ফরমাও, আমরার জীবনের গুনাহরে আপনি maaf করিয়ে দাও আল্লাহ। জমিন গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আপনি আমরারে maaf ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ার বাবার maaf ফরমাও। এই জমাত অনেক আসি খেওয়ার মা নাই বাবা নাই আল্লাহ। ওর দাকি বারো এখন তো বইয়ে নাই তোমার বিছনামায় চাইলাম, বাবার বিছনামায় চাইলাম, মাও নাই বাবা নাই। আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাপ বানাইয়া দেও। এই মওলা কারীম আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আমরার গুনার কারণে রে দয়াল আমরার মায়ার বাবারে দুনিয়া আখিরাত বেইজ্জত খান আপনি করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও। মুর্দেগানের কবর রহমতের ঝরি বরসাও, জিন্দা অখলরে বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। এই এলাকার तमाम যুব সমাজ বৃদ্ধ সমাজ রে আল্লাহ আপনার খাঁটি গোলাম হিসাবে আপনি কবুল ফরমাও। আয় মওলা কারীম আমরার মধ্যে কত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ, আপনি আমরার প্রত্যেকের বিমার আজারতে শিফা করিয়া দাও আল্লাহ। আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে অনেক রোগী এখন আছেন, তামামর বেমারতে শিফা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ রুজি রোজগারের মধ্যে কত মুসলমান এখন আছেন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মেম্বার আল্লাহ চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় কত মুসলমানে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা সারিয়া গেছেন দয়াল। আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমানত খান রাখলাম, আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ। আয় মওলা কারীম ইতারে হালাল রুজি দ্বারা ভালোবাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দাও আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। আল্লাহ ইতারে আপনি খেয়ানত করিও। ইয়া রাহমার রাহিমিন ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও, ফিলিস্তিনের মুসলমানের জান মালের হিফাজত ফরমাও, মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ বারকার জমিনের মাসাজিদ মাদারিসের হিফাজত ফরমাও, উলামায়ে রব্বানি হক্কানিয়তের হিফাজত ফরমাও। আমরার কোনো শক্তি নাই রে দয়াল, আমরা খেওরের লাগি মোকাবিলা করার মতো ক্ষমতা নাই, ওগর একমাত্র দোয়া করার সামান্য তৌফিক দিতে আল্লাহ। আমরার গুনার কারণে আল্লাহ আপনি আমরার মাদারিস মাসাজিদ খানায় ধ্বংস করিয়া আল্লাহ, আমরার গুনার কারণে উলামায়ে কিরাম ওখানে ধ্বংস করিয়া আমরা না বুঝিয়া গুনাহ করিলাই রে দয়াল। আমরার গুনার কাছে আল্লাহ আপনার গজব জমিন আপনি নাজিল করিও না আল্লাহ। আমরার মাথার ছায়া অনেক জমিন থেকে চলে গেছেন, তাহাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা এখনো জমিন আছে হায়াতে তজ্জিবা সিহতি কুল্লিহা দান ফরমাও। এই জমিন থেকে বড় বড় হৌস কুতুব বলি আবদাল হল ফায়দা করিয়া দাও আল্লাহ। আপনার বান্দা হলরে আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া সহি সালামতে আমারে আপনি মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া এই জমিন থেকে যাই মুগিয়ারে দয়াল, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো আইবা সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম। এখন এশার নামাজ হইব,
এশার নামাজের পরে আমরা নির্ধারিত আবার মেহমান আইবা, আবার আলোচনা হইব, আপনারা সুন্দরভাবে বইবা, যাহার